আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 গণিত ক্লাসটা আমার কথা ছিল। তো আমি ঠিক যত সময় হাতে রয়েছে আজকে মূলত আমরা 19তম শিক্ষক নিবন্ধন গণিত সাজেশন ক্লিয়ার করে ফেলবো। অর্থাৎ এর বাইরে থেকে আর কিছু আসবে না। এগুলোর মতো সিলেবাস, এগুলোই সাজেশন, এগুলো প্রতিটা টপিকের উপরে ক্লাস হবে। কোনো প্রকার শর্ট সাজেশন দেওয়া হবে না। যে অধ্যায়গুলো দেখতেছেন এই অধ্যায়গুলোর উপরে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাস হবে, পরীক্ষা হবে, পিডিএফ দেওয়া হবে। তো মূলত যাদের স্বপ্ন নিবন্ধন এবং প্রাইমারির মাধ্যমে শিক্ষক হওয়ার, তারা মূলত যদি চান, স্বপ্নকে যদি বাস্তবে পরিণত করতে চান, তাহলে আজ থেকে, এখন থেকে এই সাজেশনের ভিত্তিক প্রতিটা ক্লাসে বেসিক প্লাস শর্টকাট উভয় ক্লিয়ার করে ফেলবেন। তাহলে আশা করব এবার আপনার স্বপ্নটা 100% পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের সঙ্গে প্রথমে পরিচয় হওয়া যাক। তারপর না হয় এগুলো বিস্তারিত সব খুঁটিনাটি বলবো। কিভাবে ক্লাস করতে হবে, কোনটা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, কিসের উপর পরীক্ষা দিতে হবে, সবকিছু ক্লিয়ার করে দেবো। তো আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবার কাছে একটা অনুরোধ, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তো এই যে সামনে প্রাইমারি এবং নিবন্ধনের বিশাল সার্কুলার আসতেছে, আপনি যদি একটু পরিশ্রম করেন, অর্থাৎ একটু যদি কষ্ট করেন, পড়াশোনা করেন, তাহলে এবার নিবন্ধন এবং প্রাইমারির মাধ্যমে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য গণিত এবং ইংরেজির দায়িত্ব আমি নেব। আপনাদেরকে এক পয়সা দিতে হবে না। মধ্যবিত্ত বেকার ভাই বোনদের জন্য এই গণিত এবং ইংরেজির সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। একদম এর সিলেবাস এবং সাজেশন অনুযায়ী প্রতিটা বিষয়ে বেসিক একদম ক্লিয়ার করে দেব। বেশিরভাগ ছাত্রছাত্রী আছে যারা মতো শুধু শর্ট সাজেশন খুঁজে। এই শর্ট সাজেশন খুঁজতে গিয়ে আর চাকরি পরীক্ষা টিকতে পারে না। এর আগে বেসিক শিখতে হবে। বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক, বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাও, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন। শেষবারের মতো আপনাদের কাছে একটা প্রশ্ন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাহলে সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। কার কার ইচ্ছা আছে এবং এইবারে মূলত প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার ইচ্ছা আছে কার কার? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন
অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তাদের মধ্যে কার কার স্বপ্ন আছে এবং এবারের মতো প্রাইমারি এবং নিবন্ধনে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার ইচ্ছা আছে কার কার? তো যাদের স্বপ্ন এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে 100% শিক্ষক হওয়া তাদের উদ্দেশ্য বলতেছি আজ থেকে এখন থেকে এরা সাজেশন ভিত্তিক প্রতিটা ক্লাস করেন। আমি কথা দিচ্ছি কোনো শর্ট সাজেশন খুঁজতে হবে না। নিবন্ধনে গণিতে 25-25 পাবেন, এক মার্কও মিস যাবে না। সেই সাথে বেসিক তো একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে শর্টকাট অর্থাৎ খাতা কলম ছাড়া মুখে মুখে হিসাব করতে পারবেন। বুঝতে পারছেন? যারা মতো ভয় করছেন যে গণিত এবং ইংরেজি একদম পারে না তাদের উদ্দেশ্যে বলতেছে আজ থেকে গণিত এবং ইংরেজি না ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। এই ক্লাসগুলো কিন্তু আর পাবেন না, পরে পরে খুব আফসোস করবেন, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। আপনারা সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। কোনো টাকা পয়সা লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে বেসিকটা একদম ক্লিয়ার করে দেবো সাজেশন অনুযায়ী। তো দেখুন, যারা মূলত অনার্স কমপ্লিট করেছেন, যারা মূলত অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা মূলত কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। যারা মূলত অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা মূলত কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। এই কলেজ পর্যায়ের মধ্যে এই কয়েকটা অধ্যায় যদি আপনি একদম খুঁটিনাটি বেসিক সহ ক্লিয়ার করেন তাহলে আপনি মূলত গণিতে 25-25 পাবেন। দেখুন, প্রথমে মূলত পাটিগণিত। এই পাটিগণিত হচ্ছে 5 স্টার অর্থাৎ গড়, ঐকিক নিয়ম, লাভ, ক্ষতি। এই তিনটে অধ্যায় থেকে মতো 12টা থেকে অর্থাৎ 10টা থেকে 12টা প্রশ্ন কমন পাবেন। গড়, ঐকিক নিয়ম এবং লাভ ক্ষতি এই তিনটে থেকে মূলত 10টা থেকে 12টা প্রশ্ন কমন পাবেন। কারণ 18তম নিবন্ধনের গড় থেকে শুধু 3টা প্রশ্ন এসেছিল। 18তম নিবন্ধনের গড় থেকে 3টা প্রশ্ন এসেছিল, ঐকিক নিয়ম থেকে হয়তো 2-3টা, লাভ ক্ষতি থেকে 3-4টা, এরকম। আচ্ছা চাই 9, 10, 11, 12 মতো কমন পাবে। তো এইগুলো 10 থেকে 12 নম্বর কমন পাওয়ার জন্য মতো আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করলে মতো এই তিনটে অধ্যায়ের সেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? সেই সাথে মূলত শুধু প্রাইমারি ক্লিয়ার হয়ে যাবে না, প্রাইমারি নিবন্ধন পিসিএ সহ সব চাকরি পরিস্থিতির জন্য বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে 1 তারিখ আমরা গতকাল থেকে ক্লাস শুরু করছে, যার মতো গড়ের প্রথম ক্লাসটা হয়ে গেছে, আজকের মতো গড়ের 3য় ক্লাস আছে, তাই না? আচ্ছা দেখুন, 4 স্টার সূত্র নিয়মাবলী। সূত্র নিয়মাবলী মানে বুঝাচ্ছে মতো বাস্তব সংখ্যা থেকে, যেমন মৌলিক সংখ্যা, মূলত, অমূলক সংখ্যা, এগুলো থেকে। আর সুদ কষা থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন। 3 স্টার মূলত গসাগু ও লসাগু এবং শতকরা। এখান থেকে মূলত এই দুটো অধ্যায় থেকে মূলত 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন, এবার তারও কম পেতে পারেন, সমস্যা নাই। তাহলে মোট অধ্যায় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা অধ্যায় শেষ করে পাটিগণিত নিয়ে নিবন্ধনের জন্য ভাবতে হবে না। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। তো 7টা অধ্যায়ের মধ্যে আমরা মতো গড়ের মতো একটা ক্লাস করছি, আজকে গড়ের 2য় ক্লাস করবো। এইভাবে মতো গড় যত অধ্যায় আছে সব শেষ করে ফেলবো। ক্লিয়ার? বীজগণিত 6 স্টার। বর্গ ও ঘন থেকে মতো আমাদের ফি ক্লাস অনেকবার ক্লাস নিয়েছি, তো সমস্যা না, আবার নেব। বর্গ ও ঘন থেকে মূলত 4 থেকে 8, ধরেন 6 থেকে 8, 10টার মতো কমন পেতে পারেন। 6টা, 8টা অথবা 10টা কমন পেতে পারেন শুধুমাত্র এই 2টা অধ্যায় থেকে। তো যাও, বর্গ ও ঘন একদম ক্লিয়ার করে দেবো। বুঝতে পারতেছেন সবাই? আপনারা যদি সিলেবাস বুঝে না পারেন
সাজেশন যদি বুঝে না পান তাহলে মতো চাকরি পরীক্ষা টিকতে পারবেন না। 5 স্টার অনুপাত ও সমানুপাত সূচক লগারিদম। অনুপাত ও সমানুপাত সূচক লগারিদম। সূচক থেকে কয়েকবার ক্লাস নেওয়া হয়েছে, লগারিদম থেকে কয়েকবার ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, আবার নেওয়া সমস্যা না। 4 স্টার উৎপাদক গসাগু। উৎপাদক থেকে কয়েকবার ক্লাস নেওয়া হয়েছে, গসাগু থেকে ক্লাস নেওয়া হয়নি। বীজগণিতের সাজেশন ক্লিয়ার। এখান থেকে মূলত আপনি ধরেন 8 থেকে 10টা প্রশ্ন কমন পাবেন সর্বমোট। তারপরে জ্যামিতি 6 স্টার বৃত্ত। এই বৃত্তটার মধ্যে ভালোভাবে পড়বেন। বৃত্ত থেকে নিবন্ধনে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন বারবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 5 স্টার কোণ, ত্রিভুজ, বর্গক্ষেত্র এগুলো বৃত্তর পরে ভালোভাবে আয়ত্ত করে নেবেন। নিবন্ধনে আসা নিবন্ধনের 6তম নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত এই এতগুলো নিবন্ধনের মধ্যে কোন, ত্রিভুজ, বর্গক্ষেত্র এই আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, চেষ্টা করবেন সমাধান করার, সাথে বেসিক ক্লিয়ার করে দেব। 4 স্টার আয়তক্ষেত্র, ত্রিকোণমিতি। আয়তক্ষেত্র, ত্রিকোণমিতি এগুলো ক্লাস নেওয়া হয়নি, কখনো নেওয়া হবে, সমস্যা নাই। 3 স্টার সামুদ্রিক রম্বস ট্রাপিজিয়াম এগুলো ক্লিয়ার করে দেওয়া, সমস্যা নাই। যার মতো অনার্স অথবা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি কমপ্লিট করছেন তার মতো স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। যারা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করছেন তার মতো স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। আর এই স্কুল পর্যায়ে তুই হচ্ছে মতো ইন্টার পরীক্ষা, ইন্টার পাস করে বর্তমানে অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন তারা স্কুল পর্যায়ে তুইও পরীক্ষা দিতে পারবেন। তাহলে মজার বিষয় হচ্ছে আপনার মূলত নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছে না। তো যাও 2-4 মিনিট পরে কোনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই স্কুল পর্যায়ে তুই মূলত যারা ইন্টার পাস করে বর্তমানে অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন তার মতো স্কুল পর্যায়ে তুই পরীক্ষা দিতে পারবেন। আমার তো মনে হয় যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীর মতো স্কুল পর্যায়ে তুই পরীক্ষা দেবে। তো যারা মতো অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা চলাকালীন শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা এই 19তম নিবন্ধনের মাধ্যমে স্কুল পর্যায়ে তুই শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। এই স্কুল এবং স্কুল পর্যায়ে তুই এর জন্য 5 স্টার মতো কর, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি এবং শতকরা এই 4টা অধ্যায় ভালোভাবে আয়ত্ত করবেন। এখান থেকে বেশি প্রশ্ন আসবে। তার মধ্যে আমরা গড় শুরু করছি আজকে এবং আগামীকাল ক্লাস নিয়ে গড় একদম পানির মতো সহজ হয়ে যাবে। 4 স্টার সুদ কষা, অনুপাত ও সমানুপাত এগুলো পরে এগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন। সুদ কষা এবং অনুপাত ও সমানুপাত নিয়ে আমি আশা করি আপনাদের বেশিরভাগই কোনো সমস্যা থাকার কথা না। 3 স্টার গসাগু ও লসাগু সূত্র ও নিয়মাবলী। সূত্র ও নিয়মাবলী এটা হচ্ছে মূলত পাটিগণিতে, যেমন মৌলিক সংখ্যা, মূলত অমূলত সংখ্যা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বীজগণিত। বীজগণিত 6 স্টার বর্গ এবং ঘন এই দুটাও ভালো করে আয়ত্ত করতে হবে। সূচক লগারিদম 5 স্টার এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। উৎপাদক গসাগু এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো যার মতো স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে তুইও পরীক্ষা দেবেন তার মতো এখান থেকে আর 10 মার্ক এসে পেয়ে যাবেন। আর স্কুল এবং স্কুল পর্যায়ে তুই জ্যামিতির জন্য এগুলোই 6 স্টার বর্গ, 5 স্টার কোণ, ত্রিভুজ, বর্গক্ষেত্র, 4 স্টার আয়তক্ষেত্র, ত্রিকোণমিতি, 3 স্টার সামুদ্রিক রম্বস ট্রাপিজিয়াম এগুলোই যথেষ্ট। তো এই যে সাজেশন দিলাম এই সাজেশন অনুযায়ী প্রতিদিন ক্লাস হবে।
যেমন এখানে প্রথমে গড় দেওয়া আছে, প্রথমে আমরা কর অধ্যায়টা শেষ করব, তারপর ঐকিক নিয়ম অধ্যায়টা শেষ করব, তারপর লাভ ক্ষতি অধ্যায়টা শেষ করব, তারপর সূত্র নিয়মাবলী শেষ করব, সুদ কষা শেষ করব, গড় লসাগু শেষ করব, শতকরা শেষ করব। যতগুলো অধ্যায় আছে ধারাবাহিক ভাবে সব শেষ করব। তো যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে আছে, তো এই জ্যামিতি এগুলোই এইখানে যত জায়গা নেই এর জন্য এই পাশে লিখে দিয়েছি। তো যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে যে কোনো কিছুর বিনিময়ে হলেও একটা চাকরি 100% অর্জন করা, তারা মতো এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। আজ থেকে এখন থেকে রেগুলার এই সাজেশন মাফিক এই সিলেবাস ভিত্তিক কে কে ক্লাস করবেন, যারা মূলত প্রতিদিন ক্লাস করবেন সবাই মূলত তারা পরীক্ষা দিতে পারবেন এবং তাদের কাছে মূলত পিডিএফ চলে যাবে। তো যেহেতু আপনারা 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা দেবেন, তো বাকি থাকলো এই দুটো পরীক্ষার জন্য গণিত এবং ইংরেজি সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে চাইলাম। তো বাকি থাকলো বাংলার সাধারণ জ্ঞান, তারা তো যখন মতো নিবন্ধন এবং প্রাইমারি সার্কুলার ছেড়ে দেবে তখন মতো বাংলা এবং সাধারণ জ্ঞানের নোট দিব, কয়েকটা সমাস, তারপরে কারক, এগুলোর মতো ক্লাসের ভিডিও দেব, দেওয়ার পর এগুলোর উপরে পরীক্ষা নেওয়া হবে। একটা পরে রুটিন তৈরি করে দেব যে কোন দিন কোন সাবজেক্ট পড়বেন, কত ঘন্টা পড়বেন, সব রুটিন তৈরি করে দেব। অর্থাৎ আপনার যদি একটা স্বপ্ন থাকে যে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, তাহলে মূলত আমার এই রুটিন অনুযায়ী ক্লাস করেন, পরীক্ষা দেন, পিডিএফ পান, দেখবেন এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করেন, দেখবেন যে আপনার এবার সরকারি চাকরি হয়ে যাবে। আপনাকে মতো এক পয়সাও দিতে হবে না, শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন, তাহলেই যথেষ্ট। কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস পাবেন। অনেকে আমাকে বলছিলেন যে স্যার সামনে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা আসতেছে, কিন্তু কিভাবে শুরু করব, কোনটা পড়বো, কোনটা বাদ দিব, তাদের উদ্দেশ্যে বলতেছে আজ থেকে এখন থেকে এই সাজেশন ভিত্তিক পড়াশোনা শুরু করেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। গণিত ও ইংরেজি আমি যেগুলো করা হচ্ছে শুধু ওগুলোই করেন, তাহলে যথেষ্ট। যেমন গড়ের প্রথম ক্লাসটা হয়ে গেছে, যারা মতো গড়ের প্রথম ক্লাস দেখতে পারলে তার মতো রেকর্ড ক্লাস থেকে নেবে, তাহলে হয়ে যাবে। খালি একটা কথা মাথায় রাখবেন, যে সুযোগ কিন্তু বারবার আসে না। শুধু একটা কথা মাথায় রাখবেন, যে মতো সুযোগ কিন্তু বারবার আসে না। যারা এই সুযোগটা মিস করবেন তারা ভবিষ্যতে আর কোনোদিনও সুযোগ পাবেন না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ক্লাসটা শুরু করে দেয় নাকি? ক্লাস শুরু করে দেব। পড়ার রুটিন দেব, পিডিএফ দেব, পরীক্ষা নেব, সব করে দেব। সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেয়। তবে আপনাদের ফ্রি ক্লাসের জন্য প্রতিদিন লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, যাতে সবাই লাইভে দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তাহলে আজ থেকে আমাদের মিশন শুরু, এই সাজেশনটা সিলেবাসটা শেষ করা। এই সিলেবাসটা শেষ করলে মতো আপনার প্রাইমারি, নিবন্ধন, পিসি সব বিভিন্ন চাকরি পরীক্ষা টিকতে পারবেন। হয়তো প্রাইমারির জন্য তুই একটা হয়তো বেশি পড়তে হবে, আর পিসিএস এর জন্য তো সব ক্লিয়ার করতে হবে। তো মোটামুটি এগুলো করলে আর 2-3টা করে অধ্যায় বাকি থাকবে, তা না? আচ্ছা, সমস্যা নেই, সব কভার করে দেবো। যদি ক্লাস করলাম মতো 30 দিন পরে আর রেকর্ড পাবেন না, এই জন্য বলছে কেউ কোনো ক্লাস মিস করবে না। ক্লাস মিস করলে মতো পরে সারা জীবন আফসোস করতে হবে। ক্লাসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, তাহলে আশা করবো আর সমস্যা থাকবে না। তো যাও,
গতকাল আমাদের মতো করের প্রথম ক্লাস হয়ে গেছে, আজকের মতো আমরা করের তৃতীয় ক্লাস করব। গতকালের মতো আমাদের টাইপ 1 থেকে 4 পর্যন্ত হয়ে গেছে, আজকের মতো আমরা টাইপ 5 থেকে ক্লাস করব। টাইপ 5 থেকে বাকি টাইপ গুলো ক্লাস করব। আর আপনার চালের মতো আগামীকালও ঘর থেকে ক্লাস নেওয়া যাবে, সমস্যা নাই, সব দেওয়া হবে, সমস্যা নাই। আলো কম হচ্ছে তা না? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অথবা লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। দুই থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? দুই থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত? হ্যাঁ, এর পরের মতো করের পরের মতো ঐকিক নিয়ম হবে। আচ্ছা দেখুন, এখানে বলছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত। অঙ্ককে মূলত কঠিন ভাবে না নিয়ে সহজ ভাবে নিন, মানে মজা করে শিখুন, তাহলে দেখবেন অঙ্ক একদম সহজ মনে হবে। কঠিন ভাবে নিতে চায় না, তাহলে কিন্তু সমস্যা হবে। এখানে বলছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা গড় কত। জোড় সংখ্যা তো বোঝেন তারা, জোড় সংখ্যা তো বোঝেন, তাহলে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা গড় কত। আচ্ছা দেখুন, তাহলে 2 থেকে শুরু করি। 2 এর পরে জোড় সংখ্যা কত? 4। তারপরে জোড় সংখ্যা কত? 6। তারপরে জোড় সংখ্যা 8। তারপরে জোড় সংখ্যা কত? 10, তাই না? তাহলে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে যেহেতু এখানে ক বের করতে বলছে, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। গড় বের করার সূত্র কি? যে রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। তাহলে যেহেতু এখানে রাশিগুলোর যোগফল করছে, এখন মোট রাশির সংখ্যা কয়টা রাশি আছে সেটা গুনতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা রাশি আছে, তাহলে 5 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে দেখুন, গড় বের করার সূত্র হচ্ছে মূলত গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। গড় বের করার জন্য এই একটা সূত্র যথেষ্ট, অর্থাৎ এই নিয়মে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। তাহলে উপরের মতো রাশিগুলো যোগ করছে আর নিচে মোট রাশির সংখ্যা। কয়টা রাশি দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা এবং 5 দিয়ে ভাগ। ক্লিয়ার? অর্থাৎ গড় সমান মোট রাশিগুলোর যোগফল। প্রশ্নের মধ্যে যে কয়টা রাশি দেওয়া আছে কয়টা রাশি যোগ করবেন, তারপরে গুনবেন যে কয়টা রাশি আছে। যেহেতু এখানে 5টা রাশি দেওয়া আছে, 5 দিয়ে ভাগ, তাহলে এখন যোগ করে ভাগ করে দেন, তাহলে উত্তর বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে 10 আর 8 18, 18 আর 6 24, 24 আর 4 28, 28 আর 2 কত হয়? 30, 30 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 6। এই 6 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। আর এখানে প্রশ্ন বলছে 2 থেকে শুরু করি, মানে 2 থেকে শুরু করে পরপর 5টা জোড় সংখ্যা। যেমন 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পরে 8, 8 এর পরে 10। তো পরপর 5টা জোড় সংখ্যা জানতে চাইছে। যদি আমি এখানে 9 নেই তাহলে কি হবে? হবে না, কারণ 9 হচ্ছে মতো বেজোড় সংখ্যা। যদি আমি 7 নেই তাহলে হবে? 7 হচ্ছে মতো বেজোড় সংখ্যা। কিন্তু এখানে জানতে চাইছে 2 থেকে শুরু করে পরপর 5টা জোড় সংখ্যা। তাহলে 2 থেকে শুরু করে পরপর 5টা জোড় সংখ্যা, তাহলে উপরে যেহেতু গড় জানতে চাইছে, গড় জানতে চাইলে কি করবো? রাশিগুলোর যোগফল ভাগ মোট রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল কত আছে? 30 ভাগ 5 দিয়ে 30 ভাগ করে করতে হবে 6।
ছয় হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? লাইভে প্লাস 100+ স্টুডেন্ট যুক্ত আছে, অথচ শেয়ার মাত্র 50টা। এছাড়ার মতো ফেক আসার প্রতি আমাদের রেসপন্স আগ্রহ কমে যায়। সবাই যদি একটা একটা করে লাইভ শেয়ার করেন তাহলে মতো 100+ শেয়ার হয়ে যাবে। তিরিশ ও 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো গড় কত? মৌলিক সংখ্যাগুলো গড় কত? 30 ও 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো গড় কত? তো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলোর মতো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো চলে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো মূলত এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অথবা ভাঙানো যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে বলছে 30-এর পর থেকে এবং 50-এর আগে থেকে, এগুলোর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা আছে, সে মৌলিক সংখ্যাগুলো গড় কত? তাহলে প্রথমে আপনাকে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। তারপর মৌলিক সংখ্যাগুলো বের করে সেগুলো যোগ করে যে কয়টা মৌলিক সংখ্যা হবে তত দিয়ে ভাগ করতে হবে, তার রাশিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মৌলিক সংখ্যা যেমন দেখুন 30-এর পরে 31টাও আছে, এই 31কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যাবে? হ্যাঁ, যাবে না। এর জন্য 31 হচ্ছে মৌলিক সংখ্যা। তো যাক, তাহলে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করি। তাহলে 30-এর পর মৌলিক সংখ্যা কত? 31। তারপরে 32, 33, 34, 35, 36, 37, তারপরে 41, তারপরে 47, তারপর কত হচ্ছে 43 আছে। 43 হতে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না। ভাগ। আচ্ছা, যেহেতু এখানে রাশিগুলো যোগ করছে, এখন যে কয়টা রাশি আছে সে কত দিয়ে ভাগ করতে হবে। কয়টা রাশি আছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এরকম 5 দেওয়া ভাগ। ক্লিয়ার? এখন যোগ করে 5 দিয়ে ভাগ করেন তাহলে হয়ে যাবে। 7 আর 8 আর 9, 9 আর 3 কত? 12, 12 আর 6, 12 6 18 আর কত হয়? 19। হাতে থাকে 1, 1 আর 4 5, 5 আর 4 9, 9 আর 4 কত হয়? 13, 13 আর 3 কত হয়? 14 15 16, 16 আর 3 কত হয়? 19, 199। তাহলে ভাগ 5। তাহলে 5 এ 199 ভাগ করে কত আসবে? 39/8। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। ক্লাসকে বুঝতে পারতেছেন? ক্লাসকে উপকৃত হচ্ছেন? এভাবে ক্লাস করলে কে নিবন্ধনের টিকার ইচ্ছা আছে? টিকতে পারবেন মনে হচ্ছে? সবাই ক্লিয়ার আবার বুঝতে পারছেন তো? তার পরবর্তী প্রশ্ন বলছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা গড় কত? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা গড় কত? মৌলিক সংখ্যা দ্বয় গড় কত? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলো গড় কত? তা না। আচ্ছা, তাহলে দেখুন 60 থেকে 80 এর মধ্যে, তাহলে 60 থেকে 80 এর মধ্যে, তার 60 থেকে শুরু করে 80 আগ পর্যন্ত, এগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা মধ্যে যোগ করে তাহলে যতদিকে নাম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে দুটো সংখ্যা হবে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছেন?
যৌতুকের মধ্যে 60 থেকে 80 এর মধ্যবর্তী, মানে 60 এর পর থেকে এবং 80 এর আগ থেকে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুটো সংখ্যা বের করতে হবে। বের করার পরে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখুন, কিন্তু এখানে বলছে যে মৌলিক সংখ্যা বের করতে হবে। 60 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে হবে। এবং মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা ছাড়া তো ভাঙানো ছাড়া, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 60 থেকে 80 পর্যন্ত আপনার সংখ্যা খুঁজে দেন যে কোনগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো ছাড়া। তাহলে যেগুলো সংখ্যা বের হবে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা দুটো মূলে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে সমাধান করি। 60 এর পরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আছে? 61 যোগ 80, 80 এর আগেই মৌলিক বৃহত্তম সংখ্যা কত? 79। 79 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায়? 79 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায়? তাহলে 79টা হচ্ছে মৌলিক বৃহত্তম সংখ্যা। তাহলে 61 যোগ 79 ভাগ 2। তাহলে 9 আর 1 10 0 হাতে থাকে 1, 6 12 কে 13 আর 14 140 ভাগ 2 সমান কত হয়? সমান 77 হচ্ছে আনসার। তাই 5টা যদি আপনাদের কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাই 5টা যদি আপনাদের কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অঙ্কটাকে মূলত চাপ ভাবে না নিয়ে সহজভাবে বোঝার চেষ্টা করে দেখবেন, তাহলে একদম পানির মতো সহজ মনে হয় সবাই। আর যদি আপনি অঙ্ক করার আগে ভয় পান তাহলে সে সমস্যা কোনো ধরনের সমাধান হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। টাইপ 6 প্রথম ও দ্বিতীয় সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে প্রথম তৃতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? বেশিরভাগ ছাত্রছাত্রী আছে যার মতো চাকরির পক্ষে গণিত বোঝে না এবং গণিতে মার্ক কম পায়। তার একটা কারণ হচ্ছে তার মতো গণিতের প্রশ্ন বোঝার চেষ্টা করে না, যে প্রশ্ন কি বলছে সেটা ভালোভাবে আয়ত্ত করতে পারে না এবং বুঝতে পারে না, এর জন্য অ্যান্সার করতে পারে না। এর জন্য আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন কি বলছে সে প্রশ্নটা আগে ভালোভাবে বোঝানো, তারপর মতো আপনি অ্যান্সার করতে পারবেন। তো এখানে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তা না? আচ্ছা তাহলে মূলত একসাথে দুটো সংখ্যা দেওয়া আছে, তো প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা গড় দেওয়া আছে, তারপরে আবার একসাথে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মতো প্রথমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপরে মতো প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপরে মূলত আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সমষ্টি থেকে প্রথম ও তৃতীয় সংখ্যাটা বাদ করে দেওয়া তৃতীয় সংখ্যাটা বের হওয়া আসবে।
জাস্ট এইটুকু বুঝতে অঙ্ক আর কোনোভাবে কঠিন মনে হবে না। যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় সংখ্যার সমষ্টি বের করে প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি বের করতে হবে। তারপর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সমষ্টি থেকে প্রথম ও দ্বিতীয় সংখ্যা বাদ দিতে হবে, তাহলে তৃতীয় সংখ্যা বের হয়ে আসবে। তাহলে দেখুন, চলেন বের করি। আচ্ছা, তাহলে মতো প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সমষ্টি প্রথম তৃতীয় ও তৃতীয় সংখ্যার প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সমষ্টি সমান। তাহলে যেহেতু এখানে কত অবস্থা 30 দেওয়া আছে, তাহলে মতো 3 এর সঙ্গে 30 গুণ করেন, তাহলে 3 এর সঙ্গে 30 গুণ করলে কত হবে? 90। তারা প্রথম দ্বিতীয় তৃতীয় কয়টা সংখ্যা? কয়টা রাশি? 3টা। তাহলে 3 দিয়ে গুণ, 3 দিয়ে 90। তারপরে মতো প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি, প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? এখানে 25 দেওয়া আছে, তাহলে 2 গুণন 25 সমান 50। তাহলে যেহেতু এখানে প্রথম তৃতীয় এবং তৃতীয় সংখ্যার সমষ্টি 90 বের হয়েছে, আর এখানে মতো প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি মতো 50 বের হয়েছে। তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি থেকে প্রথম দুটো সংখ্যার সমষ্টি বাদ দিলে তো তৃতীয় সংখ্যাটা বের আসবে। তারা এইখানে সমাধান করেন। তাহলে অতএব তৃতীয় সংখ্যাটি সমান 90 বিয়োগ 50 সমান 40 হচ্ছে আনসার। প্রশ্ন বুঝতে পারলে খুব সহজ, আর প্রশ্ন বুঝতে না পারলে খুব কঠিন। সেটা এখন পর্যন্ত মধ্যে 100টা শেয়ার বানিয়ের জন্য মতো ফেক আসবে, আমার 100 কমে আছে। সবাই যদি একটা একটা করে শেয়ার করে তাহলে মতো 100+ শেয়ার হয়ে যায়। চাও কি আর করা, এটার মতো বাঙালি। প্রথম তৃতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 দেওয়া আছে। এখন জানতে চাচ্ছে তৃতীয় সংখ্যাটি কত। তারা আচ্ছা, তাহলে প্রথম তৃতীয় সংখ্যার সমষ্টি 3 গুণন 30 সমান 90। তারপর প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি 2 গুণন 25 সমান 50। তৃতীয় সংখ্যাটি 90 বিয়োগ 50 সমান 40। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি লিখিত আসে তাহলে মতো এই নিয়মে করবেন। আপনি লিচুর মতো শর্টকাট করতে পারবেন। বেশিরভাগ ছাত্রছাত্রীরা মতো শুধু শর্টকাট শিখতেছে, এই শর্টকাটের পিছনে দৌড়াতে চাকরি পরীক্ষা টিকতে পারে না। আর যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে শর্টকাট এমনি এমনি পাবেন। বেসিক ক্লিয়ার না থাকলে শর্টকাট বেশি দিন মনে থাকবে না। এছাড়া আপনার বেসিক ক্লিয়ার হবে, এখন তো শর্টকাট আপনি নিজেও পাবেন। যেমন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে সংখ্যার গড় দেওয়া আছে 30 দেওয়া আছে, তাহলে মতো 30 গুণন 3 সমান 90। তারপর প্রথম ও দ্বিতীয় দুটোর সংখ্যার গড় দেওয়া আছে 25 দেওয়া আছে, তাহলে মতো 25 গুণন 2 সমান 50। তাহলে মতো 90 থেকে 50 বাদ দিলে কত হবে? 40। এই 40 হচ্ছে আনসার। এটার মতো শর্টকাট। বেসিক বুঝলে শর্টকাট নিয়ে আলাদা করতে হবে না, নিজে নিজে আনসার করতে পারবেন। সবাই বুঝতে পারতেছে নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? লাইটটার সমস্যা হচ্ছে আপনাদের, তা না? আলো কম দেখায়। 7টি সংখ্যার গড় 12। 7টি সংখ্যার গড় 12। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। একটি সংখ্যা বাতিল করলে গড় হয়
11। বাতিলকৃত সংখ্যাটি কত? বাতিলকৃত সংখ্যাটি কত? 7টি সংখ্যা গড় 12। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। তাহলে বাতিলকৃত সংখ্যাটি কত? তা সহজভাবে বুঝতে পারলে কঠিন কিছু না। এখানে বুঝতে 7টি সংখ্যা গড় 12। 7টি সংখ্যা গড় 12, তার থেকে একটা সংখ্যা বাতিল করলে কত হবে? 6টা সংখ্যা, তাই না? হ্যাঁ, তাহলে 6টা সংখ্যা গড় 11। এখন জানতে চাচ্ছে যে সংখ্যাটা বাদ করলেন ওই সংখ্যাটার গড় কত। আচ্ছা দেখুন, প্রথমে আমাদের মতো 7টা সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপরে 6টা সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপরে 7টা সংখ্যার সমষ্টি থেকে 6টা সংখ্যার সমষ্টি বাদ দিলে বাতিলকৃত সংখ্যাটি বের হওয়া আসবে, তাই না? আচ্ছা তাহলে দেখুন, চলুন সমাধান করি। যে 7টি সংখ্যার সমষ্টি সমান 7 গুণ 12 সমান 7 বারং কত হয়? 84, তা না? 7 বারং 84। তারপরে মধ্যে একটা সংখ্যা বাতিল করলে এই 7টা সংখ্যা থেকে মধ্যে একটা সংখ্যা বাতিল করলে কয়টি সংখ্যা হবে? 6টা সংখ্যা। তাহলে 6টি সংখ্যার সমষ্টি সমান 6 গুণন 11 সমান 6 11 66, তা না? তাহলে মতো এই 7টা সংখ্যার সমষ্টি থেকে 6টা সংখ্যার সমষ্টি বাতিলের মধ্যে বাতিলকৃত সংখ্যাটা বের হওয়া আসবে। যেগুলো করে দিয়েছে সবগুলোর মধ্যে বিগত সালে চেক করতে আসা প্রশ্ন। অতএব বাতিলকৃত বাতিলকৃত সংখ্যাটা সমান 84 বিয়োগ 66 সমান, তাহলে মতো 14 থেকে 6 বাদ দিলে কত হবে? 8। অর্থাৎ 1 7 18, এই 18 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। ক্লিয়ার? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। শর্টকাট দেখুন, কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন। যেহেতু আপনার পেজে ক্লিয়ার হয়ে গেলে মধ্যে শর্টকাট সমাধান বের করতে পারবেন। যেখানে মধ্যে 7টি সংখ্যার গড় 12, একটা সংখ্যা বাতিল করলে গড় হয় 11। তাহলে 7টা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ করলে কত হবে? 6টা সংখ্যা। তাহলে বাতিলকৃত সংখ্যাটি কত? আচ্ছা ধরো 7টা সংখ্যার সমষ্টি থেকে 6টা সংখ্যার সমষ্টি বাদ দিলে বাতিলকৃত সংখ্যাটি বের হওয়া আসবে। তাহলে আচ্ছা তাহলে চলেন সমাধান করে। তাহলে 12 গুণন 7 সমান কত হয়? 84। তারপর একটা সংখ্যা বাতিল করলে, তাহলে 7 থেকে একটা সংখ্যা বাতিল করলে কত? 6টা সংখ্যা, তাহলে মতো গড় হয় কত? 11। তাহলে 11 গুণন 6 সমান 66। তাহলে বাতিলকৃত সংখ্যাটা কত হবে? বিয়োগ করলে বের আসবে 14 থেকে 6 বাদে 8, 18 হচ্ছে মতো বাতিলকৃত সংখ্যাটা। এটা হচ্ছে মতো শর্টকাট। ক্লিয়ার? এখন পরীক্ষা প্রশ্ন আনসার করতে গেলাম মতো আপনাদের খাতা কলম কেমন করতে লাগবে না, মুখে মুখে হিসাব করতে পারবেন, হিসাব করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, টাইপ 6 নিয়ে যদি আপনাদের আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো টাইপ 7 চলে যায়। টাইপ 7, 9টি সংখ্যা গড় 12, 9টি সংখ্যার গড় 12।
এর মধ্যে প্রথম 7টি সংখ্যা গড় 10। এর মধ্যে প্রথম 7টি সংখ্যা গড় 10। বাকি সংখ্যা দুটি গড় কত? বাকি সংখ্যা দুটি গড় কত? 9টির সংখ্যা গড় 12। 9টার সংখ্যা গড় 12। এর মধ্যে প্রথম 7টি সংখ্যা গড় হচ্ছে মতো 10। বাকি সংখ্যা দুটি গড় কত তা না? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের 9টার সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপর 7টার সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপর 9টার সংখ্যার সমষ্টি থেকে 7টার সংখ্যার সমষ্টি করতে বাদ দিতে হবে, তাহলে 2টার সংখ্যার সমষ্টি বের আসবে তা না? আচ্ছা, সমষ্টি বের আসার পর যেহেতু এখানে গড় জানতে আছে, তারপর যে সমষ্টিটা বের আসবে ওটাকে মধ্যে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 2টার সংখ্যার সমষ্টি জানতে আছে, 2টার সংখ্যা গড় জানতে আছে, এজন্য 2 দিয়ে ভাগ করতে হবে। প্রশ্ন বুঝতে পারা খুব সহজ, আর বুঝতে না পারলে কঠিন। আচ্ছা দেখুন, তাহলে 9টি সংখ্যার সমষ্টি বের করেন। ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাস করে বুঝতে পারতেছেন? ক্লাস করে উপকৃত হচ্ছেন? কোনো সমস্যা হলে বলতে পারবেন। ক্লাসে কোনো সমস্যা হলে বলতে পারবেন। তাহলে মতো 9টি সংখ্যার সমষ্টি, 9টি সংখ্যার সমষ্টির সমান 9 গুণ 12। তাহলে 9 সঙ্গে 12 গুণ করলে কত হবে? 9 দুগুণে 18, 8। তা না? হাতে থাকে 1, 9 কে 9 রাখে 10, অর্থাৎ 108। এর মধ্যে প্রথম 7টি সংখ্যা গড় 10 দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রথম 7টি সংখ্যার সমষ্টি, প্রথম 7টি সংখ্যার সমষ্টির সমান 7 গুণ 10 সমান 77। তাহলে আচ্ছা, তাহলে মনে করেন বাকি দুটো সংখ্যার সমষ্টি, তাহলে অতএব বাকি দুটি সংখ্যার সমষ্টির সমান 108 বিয়োগ 77 সমান কত হচ্ছে? 8। তা আচ্ছা, 10 থেকে 7 বেলা কত হবে? 3। ক্লিয়ার? তাহলে যেহেতু এখানে বাকি দুটো সংখ্যার সমষ্টি বের করলাম 38, কিন্তু এখানে জানতে চাচ্ছে যে গড় জানতে চাচ্ছে, তা না? আচ্ছা, গড় কিভাবে বের করতে হয়? গড় মধ্যে যোগ করে ভাগ করতে হয়। আচ্ছা, তাহলে অতএব গড় সমান 38 ভাগ 2 সমান 19। 19 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। যেহেতু মধ্যে এখানে আমরা সমষ্টি বের করলাম, তারপরে কি করতে হবে? গড় বের করতে হবে। গড় মধ্যে যোগ করা ভাগ, তো যেহেতু এখানে সমস্যা তো দেওয়া আছে, এছাড়া শুধু 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে কে কে আছেন যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন? এর আগে কখনো আমার ফ্রি লাইভ ক্লাস করেন না, এমন কে কে আছে যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন? আর দেখুন, এখানে বলছো 9টি সংখ্যা গড় 12। 9টি সংখ্যা গড় 12। এর মধ্যে প্রথম 7টি সংখ্যা গড় 10 দেওয়া আছে। বাকি সংখ্যা দুটি গড় কত তা না? আচ্ছা, তাহলে প্রথমে আপনার 9টা সংখ্যার সমষ্টি বের করবেন, তারপর 7টা সংখ্যার সমষ্টি বের করবেন। তাহলে 9টা সংখ্যার সমষ্টি থেকে 7টা সংখ্যার সমষ্টি বাদ দিলে বাকি দুটো সংখ্যার সমষ্টি বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে বাকি দুটো সংখ্যার সমষ্টি বের হলে কত? 38। কিন্তু এখানে জানতে চাচ্ছে বাকি সংখ্যা দুটি গড় কত? বাকি দুটো সংখ্যা গড় কত? তাহলে 38কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 19। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। কোশ্চেনের মতো সমাধান করতে পারবেন, সমস্যা হয়। যেহেতু এখন আপনার মধ্যে বেসিক ক্লিয়ার হয়ে গেল, এখন মতো আপনার শর্টকাট মুখে মুখে হিসাব করতে পারবেন। শর্টকাট আপনাকে আলাদা করে শিখাতে পারবেন, আপনি নিজে হিসাব করতে পারবেন। আচ্ছা দেখুন, এখানে বলছে 9টি সংখ্যা গড় 12। তো 9টি সংখ্যার সমষ্টি বের করেন।
তাহলে 9 × 12 = 108। কোশ্চেনের মধ্যে সমান হবে। আমি এগুলো লিখে দিচ্ছি, কিন্তু আপনার মুখে মুখে হিসাব করতে পারবেন, সমস্যা না। তারপরে বলছে যে প্রথমে 7টি সংখ্যা ক 10 দেওয়া আছে, 7 × 10 = ৭৪। তারা আচ্ছা 9টার সংখ্যা ক, তারপর 7টার সংখ্যা ক দেওয়া আছে, তাহলে 9 থেকে 7 বাদ দিলে কত হবে 2। এই দুটোর সংখ্যা ক জানতেছে, তাই না? আচ্ছা দেখুন, তাহলে দুটোর সংখ্যা প্রথমে সমষ্টি বের করেন, তাহলে কত হচ্ছে 8 3, তাই না? আচ্ছা যেহেতু এখানে গড় জানতে চাচ্ছে, সেজন্য কি করতে হবে, দুইটার সংখ্যা গড় জানতে চাচ্ছে, তাহলে 2 দেওয়া ভাগ করতে হবে, তাই না? তাহলে ভাগ 2, তাহলে 2 দেওয়া 28 ভাগ করে করতে হবে 19। ক্লিয়ার? কোন সমস্যা কতক্ষণ লাগবে বলেন? 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। 12 সঙ্গে 9 গুণ করবেন, 7 সঙ্গে 10 গুণ করবেন, তারপর 12 সঙ্গে 9 গুণ করে যেটা বের আসবে সেটার মতো 77 বাদ দেবেন। বাদ দেওয়ার পর যেটা আসবে ওটাকে 2 দেওয়া ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। আপনাদের মতো প্র্যাকটিস করতে হবে, বাবা প্র্যাকটিস করলে মতো ক্লিয়ার হয়ে যাবে। বারবার মতো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মতো এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। প্র্যাকটিস না করলে এগুলোর মতো ভুলে যাবে। শর্টকাট তো আলাদা করে শেখাতে হলো না, শর্টকাট নিজে নিজে পারবে। শর্টকাটের পিছনে যে মতো নিজে ভবিষ্যৎ নষ্ট করেন না। যারা বুঝতে পারতেছে না তারা মতো সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন। একবার না বুঝতে পারলে 1000বার বোঝানো যাবে, সমস্যা নয়। 5টি সংখ্যা গড় 40। 5টি সংখ্যা গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। 3টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা 3টি গড় 22। সংখ্যা 3টির গড় 22। সমষ্টিগতভাবে 8টি সংখ্যা গড় কত? সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? তারা কাটাকাটি বারবার করতে হবে, তাহলে মতো কাটাকাটি ক্লিয়ার হয়ে যাবে। 5টি সংখ্যা গড় 40। 5টি সংখ্যা গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা 3টির গড় মূলত সংখ্যা 3টি গড় 22। সমষ্টিগতভাবে 8টি সংখ্যা গড় কত? তারা আচ্ছা তার মতো আপনাকে 5টা সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপর 3টে সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপর 5এর সঙ্গে 3 যোগ করে 8টা সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপর গড় বের করতে হবে। 5টা সংখ্যা 3টে সংখ্যার সমষ্টি যোগ করে যেটা বের হবে ওটাকে মতো 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখুন চলুন সমাধান করি। 5টি সংখ্যা সমষ্টি সমান 40 × 5 সমান কত হয়? 200, তা না? আচ্ছা তারপর আবার 3টি সংখ্যার সমষ্টি সমান কত দেওয়া আছে এখানে? কত দেওয়া আছে? 22। 22 × 3 সমান 3 × 6, 3 × 6 66 হলো। তারপর এখন বলছে সমষ্টিগতভাবে মানে যোগ করার মাধ্যমে সমষ্টিগত বা 8টা সংখ্যার গড় কত? তাহলে অথবা 8টি সংখ্যার সমষ্টি 8টি সংখ্যার সমষ্টি সমান 200 যোগ 66 সমান 266। তারা যেহেতু কেমন তো ক জানতে চাইছে, তাহলে গড় বের করতে কি হবে? যে সমষ্টিকে মতো 8টা সংখ্যা যেহেতু ক জানতে চায় 8 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে অতএব গড় সমান 266 ভাগ 8। আচ্ছা তাহলে 3 8 = 24।
হ্যাঁ 26 থেকে 2 আবার 26 আবার 3 8টা 24 থেকে 33 দশমিক কত আছে 25। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? 33.25। টাইপ 7 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলো, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। টাইপ 7 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বল, আর যদি সমস্যা না থাকে তাও বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কেউ বলছে 5টি সংখ্যার ক 40 এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টি গড় হচ্ছে মতো 22। সমষ্টিগত ভাবে আমাদের 5টা এবং 3টা সংখ্যা যোগ করে গড় কত? তো এর সামনে প্রাইমারি নিবেদন এবং প্রাইমারি বিশাল সার্কুলার আসতেছে। যদি আপনি একটু পরিশ্রম করেন এবং যদি একটু পড়াশোনা করেন তাহলে মূলত এবার আপনার স্বপ্নের চাকরিটা হয়ে যাবে। আপনি যদি একটু পড়াশোনা করেন অর্থাৎ একটু পরিশ্রম করেন তাহলে আপনার একটা স্বপ্নের চাকরি হয়ে যাবে। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন তাদের মধ্যে কার কার স্বপ্ন যে এবার প্রাইমারি নিবন্ধন এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পিকারের মতো কুটকুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন এমন ইচ্ছা আছে কার কার? আর যেগুলো মূলত আপনারা ক্লাস করতেছেন এগুলো মূলত শীট গুলোতে যথেষ্ট, শীট গুলো বাইরে আর কিছু লাগবে না, শুধুমাত্র শীট গুলো পড়েছে কোন চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। এই শীট গুলো বাইরের মতো আপনাকে একটা করে পড়তে হবে না, শুধুমাত্র এই শীট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা প্রাইমারি নিবন্ধন পিসিএস খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী এইটিও সহ 11 থেকে 20 গ্রেডে যত চাকরির পরীক্ষা আছে সবকিছু আমাদের এই শীট গুলোই যথেষ্ট। এই শীট গুলো বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না, শুধুমাত্র এই শীট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবে। কার কার স্বপ্ন আছে যে 2025 সালের মধ্যে যে কোনো কিছু বিনিময় হলো একটা চাকরি 100% অর্জন করা, এমন ইচ্ছা আছে কার কার? শর্টকাট দেখুন তাহলে 40 গুণন 5 সমান 200, 22 গুণন 3 সমান 66, তারপরে যোগ সমান 266। তাহলে যদি কোনো গছ আছে 8টা সংখ্যা গছ আছে এছাড়া মূলত কি করতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে 266 ভাগ করে করতে হবে 33.25। এটার মতো শর্টকাট। ক্লিয়ার? তো শুনো, যাদের স্বপ্ন মতো প্রাইমারি নিবন্ধন খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী এটিও সহ যে কোনো চাকরির পরীক্ষা 100% টেকা, যে কোনো চাকরির পরীক্ষা 100% টেকা, তার মধ্যে জাস্ট 2 মিনিট অপেক্ষা করে শুনুন, আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বদলে যাবে। আমার ক্লাস কি আপনাদের ভালো লাগে? আমার ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন? ক্লাস করার পরে কি নিবন্ধন এবং প্রাইমারি টেকা আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? দেখুন আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ আর ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ এবং লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে মতো আপনি একবার ভর্তি হলে মতো আপনি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। একবার ভর্তি হলে আপনি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। ঠিক করে আমাদের বাসে কি কি থাকতেছে, শুধুমাত্র গণিত থেকে ম্যাথ প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস থাকবে। তারপর আবার ইংলিশ 100+ লাইভ ক্লাস থাকবে। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন তাদের মধ্যে আমাদের লাইফ টাইম বেসিক ম্যাথ এবং ইংরেজি গ্রামার কোর্সে কে কে ভর্তি আছেন?
যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে কে কে আমাদের লাইফ টাইম বেসিক ম্যাথ এবং ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি আছে? তারপরে মতো চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। আবার লেকচার শিট পাবেন, লেকচার শিট পাবেন, রেকর্ড সুবিধা পাবেন, পরীক্ষা দিতে পারবেন, আবার গাইডলাইন পাবেন। যার মতো আমাদের লাইফ টাইম বেসিক ম্যাথ এবং বেসিক ইংলিশকে আমার কোর্সে ভর্তি আছেন, যারা আমাদের লাইফ টাইম বেসিক ম্যাথ এবং লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি আছেন, তারা কি ভর্তি হয়ে ক্লাস করে উপকৃত হচ্ছেন? ভর্তি হওয়ার পরে কি আপনারা উপকৃত হচ্ছেন? একদম শূন্য থেকে কি সব শিখতে পারতেছেন? এই কোর্সে ভর্তি হওয়ার পরে কি আপনার মনে হলো আপনার টাকা দিয়ে ভালো কিছু করতেছেন, নাকি টাকা আপনার চলে গেল? দেখুন কি কি থাকতেছে। কোর্স ফি যে কোনো বিতরণ সুযোগ পাবেন এই অফারে। ম্যাথ 350 টাকা, ইংলিশ 350 টাকা। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, তাহলে ম্যাথ প্লাস ইংলিশ সমান 650 টাকা মানে করলেও হয়ে যাবে। ভর্তি হওয়ার মাধ্যম 013-22-58-47-57 বিকাশ অথবা নগদ মানে। যাদের স্বপ্ন এবার প্রাইমারি নিবন্ধন খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজ কমিটি সহ 11 থেকে 20তম গ্রেড যে কোনো চাকরি পরীক্ষার টিকা, অর্থাৎ যাদের স্বপ্ন বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাতে চাচ্ছেন, যার মতো নিচের স্বপ্ন পরিবারের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন, যার মতো অনেক কোর্সে ভর্তি বারবার টাকা ধরা খাইছেন, তাদের উদ্দেশ্যে বলতেছে আমাদের এখানে একটা বার কোর্স করে দেখুন, কয়েকটা দিন ক্লাস করে দেখুন। আজকে রাত 9:30 গণিত ক্লাস আছে আমাদের পেড ব্যাচে। যদি আপনি উপকৃত না হন, তাহলে আপনার কোর্স ফি রিটার্ন পাবেন, আপনার সম্পূর্ণ কোর্স ফি রিটার্ন পাবেন, কোনো সমস্যা নাই। তো দেখুন আমাদের এই কোর্সে কি কি থাকতেছে। শুধুমাত্র ম্যাথ থেকে প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস থাকতেছে। শুধুমাত্র ইংরেজি থেকে 100+ লাইভ ক্লাস থাকতেছে প্রতিটা ব্যাচের সঙ্গে। একদম শূন্য থেকে সব শেখানো হবে, সমস্যা নাই। একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে, ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা না। আপনাকে 1 পয়সা দিতে হবে না। 650 টাকা দিয়ে যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হচ্ছে, ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা না। লেকচার শিট পাবেন, গণিত এবং ইংরেজি লেকচার শিট দেওয়া হবে। শুধুমাত্র আমাদের লেকচার শিট গুলো পড়েছে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন। এই লেকচার শিটটা বাইরে আপনাকে মতো আর একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র এই লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন। আচ্ছা, ইংরেজি শুধুমাত্র নাউনের লেকচার শিট, দেখুন আইটেম নাউন, প্রোনাউন থেকে শুরু করে যত আছে সবকিছু সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে। একদম ছক আকারে বাংলা ইংরেজি সব দেওয়া আছে। বিগত 30 বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করা আছে, একদম ছক আকারে সব সুন্দর করে দেওয়া আছে। শুধুমাত্র নাউনের পিডিএফ, বাস্তব সংখ্যার পিডিএফ, শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 47 পেজের পিডিএফ দেওয়া আছে। আজকে ভর্তি হলে আজকে থেকে লেকচার শিট পাবেন, আজকে থেকে ক্লাস করতে পারবেন, আজকে থেকে সব সুযোগ পাবেন।
আজকে রাত 9:30 সময় একটা ক্লাস আছে। আমাদের ব্যাচের মতো প্রতিদিনে ক্লাস হয়। সপ্তাহে 3 দিন গণিত এবং 3 দিন ইংরেজি ক্লাস হয়। এজন্য বলতেছে যাদের স্বপ্ন বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কেটে আলোময় জীবন কাটাতে চাও, তারা ভর্তি হয়ে যেতে পারে। সুযোগ কিন্তু সবাই পাবে না, সুযোগ মাত্র হচ্ছে কোনো 20 জন পাবে। এখন যদি শুধু আপনি লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চান, তাহলে শুধু 350 টাকা সেন্ড মানি করবে। আর যদি শুধু লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চান, তাহলে 350 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবে। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, তাহলে বেশি না, মাত্র 650 টাকা সেন্ড মানি করবে। তো 50 টাকা ছাড়। দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হলে 50 টাকা ছাড়। তো যারা মতো দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চাচ্ছেন, তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না, মাত্র 650 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারের লাস্ট 3 ডিজিট এই নাম্বার হোয়াটসঅ্যাপে জানাবেন। অথবা অথবা যে পেজে লাইভ ক্লাসটা করতেছেন, যে বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলবেন যে আপনি টাকা পাঠাইছেন, আমি সবার কমেন্ট দেখতেছি, আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না। টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলবেন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না। এবং এখন ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। তো দুঃখের বিষয় হচ্ছে যে কোনো 20 জনের সুযোগটা পাবেন। এই 20 জন হয়ে গেলে মতো এই সুযোগটা আর কেউ পাবে না। বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম যদি আপনাকে 650 টাকা দেয়, দুইটা সাবজেক্ট চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করায়, আবার মতো লেকচার শিট গুলো দেয়, তারপর মতো আবার চাকরি না হওয়া পর্যন্ত পরীক্ষা নেয়, আবার মনে করেন যে এই যে পরীক্ষা নেবে গুগল ফর্মে, আবার গাইডলাইন দিবে, রেকর্ড সুবিধা থাকবে, লেকচার শিট, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করায়। তাও প্রতিটা ব্যাচের সঙ্গে ম্যাথ 100+ লাইভ ক্লাস, ইংরেজি 100+ লাইভ ক্লাস। এত সুযোগ যদি বাংলাদেশে আর কেউ দেয়, তাহলে মতো আমি আজীবন আপনাদের ফি পড়াবো, 1 পয়সাও নেবো না। এমন সুযোগ বাংলাদেশে আর কেউ দেবে না, আমিও দেব না, এই সুযোগটা মাত্র শুধুমাত্র 20 জনকে দেবো। এই 20 জন হয়ে গেলে এই সুযোগে আর কেউ অপরে কেউ ভর্তি হতে পারবে না। আগামীকাল থেকে মতো আপনাকে দুইটা কোর্সে 1870 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ফিক্সড। আগামীকাল থেকে এই দুইটা কোর্সের মতো 1870 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড, 1 পয়সাও কম হবে না। তো দেখুন, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে দ্রুত ভর্তি হয়ে যান। এখন অনেকে টাকা পাঠাচ্ছে, মেসেজ করতেছে, এই জন্য বলতেছে যে কোনো মুহূর্তে 20 জন হয়ে যাবে। আর এই 20 জন হয়ে গেলে মতো আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন না, কারণ আগামীকাল থেকে কোর্স পে 1870 টাকা হবে। এর জন্য বলতেছে যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান। পরে আর সুযোগ পাবে না। এছাড়া দেখুন, এখন বাসা থেকে বের হলে 100-200 টাকার মতো অপচয় হয়ে যায়, বিনিময়ে কি পায়? প্রতি মাসে 300-400 টাকার মতো এমবি তুলে মধ্যে টিকটক রিলস থেকে সময় পার করি, কিন্তু এগুলো করে লাভ কি? কোনো লাভ হবে না। আর যদি এখানে মতো 650 টাকা দিয়ে ভর্তি হন, তার মতো একটা স্বপ্নের চাকরি না হওয়া পর্যন্ত কাজ করতে পারবেন, সমস্যা নাই। আর যাদের মতো আর্থিক সমস্যা আছে, যার মধ্যে একবারে আর্থিক সমস্যা আছে, বেশি সমস্যা আছে, তাদের বিষয়টা বিবেচনা করে দেখা হবে। ক্লাস 9:30 শুরু, আজকে রাত 9:30 ক্লাস আছে। ক্লাস শুরু হওয়ার রাত 9:30। সব ক্লাস রেকর্ড থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব ক্লাসের রেকর্ড আছে। যদি আপনি কোনো সমস্যার কারণে যদি ক্লাসে উপস্থিত থাকতে না পারেন, পরীক্ষা দিতে না পারেন, লেকচার শিট না পান, তাহলে পরে যে কোনো সময় দেখে নিতে পারবেন, সমস্যা নাই।
সবকিছু রেকর্ড থাকবে, সমস্যা না। তো দেখুন, আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে কোনো 20 জনের সুযোগ পাবেন। এই 20 জন পরে কিন্তু আর কেউ আফসোস করলেও ভর্তি হতে পারবে না, হাত পাত হলেও ভর্তি হতে পারবে না। কারণ এই 20 জন হয়ে গেলে আগামীকাল থেকে আপনাকে 1870 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড। আচ্ছা, এই যে 2 জন কমেন্ট করে বলতেছে স্যার কালকে টাকা দেব, আজকে অনেক রাত হয়ে গেছে। তো আচ্ছা শুনুন, আপনাদের একটা সুযোগ দিচ্ছে, অনেকে আছে যারা বলতো মেয়ে মেয়ে মানুষ, এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, যাদের বাসা গ্রামে, যাদের বাসা থেকে বিকাশের দোকান দূরে, তাদের উদ্দেশ্যে একটা সুযোগ দিচ্ছে। আপনারা যদি 20 জনের মধ্যে ভর্তি হতে চান, তাহলে মতো আগামীকাল সকাল 11টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। তবে তবে সকাল 11টা পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই সকাল 11টার মধ্যে যদি ভর্তি না হন, তাহলে মতো আপনাকে 1870 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর যদি সকাল 11টার মধ্যে ভর্তি হন, তাহলে 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। তবে যেহেতু আমি 20 জনকে সুযোগ দিব, এই জন্য আপনি যদি আগামীকাল 100% ভর্তি হতে চান, তাহলে এখনই এই মুহূর্তে আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই 20 জনের মধ্যে আপনার সিটটা বুকিং করে রাখতে হবে। অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন, অথবা এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করে এই 20 জনের মধ্যে আপনার সিটটা বুকিং করে রাখবেন, তাহলে হয়ে যাবে। যারা আগামীকাল 100% ভর্তি হতে চাচ্ছেন, তারা আমাকে মেসেজ করে রাখবেন, তাহলে 20 জনের মধ্যে আপনাদেরকে 650 টাকা অপরে ভর্তির সুযোগ দিব। যারা আগামীকাল 100% হবে, তারা কিন্তু আমাকে মেসেজ করে সিটটা বুকিং করে রাখবেন, না হলে কিন্তু আগামীকাল ভর্তি হতে পারবেন না। শুধুমাত্র 20 জনের সুযোগ পাবেন। এই 20 জন পরে আগামীকাল থেকে 870 টাকা দিয়ে ভর্তি হবে। আর আজকে যদি ভর্তি হন, তাহলে আজকে রাত 9টা 30 মিনিটে ক্লাস করতে পারবেন। আজকে ক্লাস আছে, সকল অসুখ থেকে ক্লাস আছে রাত 9টা 30 মিনিটে। আজকে ভর্তি হলে এখনই এই যে লেকচার সেট গুলো পিডিএফ পাবেন, সব পাবেন, পরীক্ষার লিঙ্ক পাবেন, সব পাবেন। আমাকে মেসেজ করে রাখেন, যারা আগামীকাল 100% ভর্তি হবেন, তারা আমাকে মেসেজ করে রাখেন, তাহলে হয়ে যাবে। মেসেজ না করলে কিন্তু 650 টাকা দিয়ে ভর্তির সুযোগ পাবেন না। সে দেখুন, এখন এখন কিন্তু অনেকে বলতেছে যে আগামীকাল ভর্তি হবে, এই জন্য বলতেছে যে কোনো মুহূর্তে 20 জন হয়ে যেতে পারে, তারপরে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। এই জন্য বলতেছে দ্রুত ভর্তি হয়ে যান, না হলে পরে আফসোস করবেন। আচ্ছা, আমার মতো আগামীকাল ভর্তি হতে চান, তারা মেসেজ করে রাখেন, তাহলে হয়ে যাবে, হয়ে যাবে। এখন যেহেতু অনেক রাত, মেয়ে মানুষ তো এত টাকা দেওয়া সম্ভব না, বাজারে যাওয়া সম্ভব না, এই জন্য আগামীকাল সকাল 11টা পর্যন্ত সুযোগ পাবেন। তো চাক, আজকে যেহেতু আমাদের রাত 9টা 30 মিনিটে, যেহেতু আজকে যেহেতু আজ রাত 9টা 30 মিনিটে আমাদের পেইড ব্যাচে ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাসটা এখানে শেষ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে ফ্রি ক্লাস হবে। হ্যাঁ, প্রতিদিনে ক্লাস হবে, আজকে আছে, কালকে আছে, পরশু আছে, প্রতিদিনে ক্লাস করতে পারবে, একদিনও মিস নাই।
আজকে ভর্তি হলো তো আজকে এক্সেল শিট পাবেন, পাবেন না কেন? আজকে এক্সেল শিট গুলো পিডিএফ দিয়ে দেবো, আগামীকালে প্রিন্ট করে বের করে নেবেন, সমস্যা কি? তো যাও, যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস করতে পারবেন, আগামীকাল ভর্তি হলে আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন, সমস্যা নয়। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা দেখুন, আপনার তো নিচে দেখছেন কমেন্টে অনেকজন ভর্তির জন্য সিটটা বুকিং করে রাখতেছে, যে কোনো মতো বিচন হয়ে যাবে। তো যাক, সবাই ভালো থাকেন। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বোঝার চেষ্টা করি যে প্রতিদিন তো 100, 200, 300 টাকার মতো অপচয় করেন, বাসা থেকে বের হলে 50 টাকা, 100 টাকা, 200 টাকা অপচয় হয়ে যায়, সবাই তো হয়ে যায়। আর এখানে 650 টাকা দেবো, তো চাকরি না হওয়া পর্যন্ত একটা স্বপ্ন পূরণের জন্য, বাস্তবায়ন করার জন্য এই কোর্সে ভর্তি হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।